গুড ইভিনিং ফ্রেন্ডস, মুম্বাইবাসী শম্পা থেকে আমি সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি এসেছি স্বামী বিবেকানন্দ স্কুলে, দহিসর ইস্ট। এখানে দহিসর হরিবাসর কমিটি থেকে যে নাম সংকীর্তন ভাগবত কথা আয়োজন করা হয়েছে, আজকে তার প্রথম দিন। দুপুর থেকে অলরেডি অনুষ্ঠান সূচি শুরু হয়ে গেছে। এখন সন্ধেবেলা, আমি এখন ওইখানেই আসছি। এই হরিনাম সংকীর্তন এইটা নিয়ে 3 বছর হলো হচ্ছে। আমরা যারা প্রবাসে থাকি, বিশেষত আমাদের এই এরিয়াতে এর আগে হরিবাসর হতো না। এই 3 বছর হলো এটা চালু হয়েছে। আমি এখানে এসে দেখলাম এখানে গুরুজি উনি প্রবচন করছেন। উপলব্ধি করব নভবেদ গ্রাহ্যম ইন্দ্রিয়ের দ্বারা, তাহলে কিসের দ্বারা সেবান মুখে হি জিহাদ। যিনি সেবানমুখী জীব হবেন তার জিহ্বায় নাম তখন নিত্য করতে থাকবে। সেবান মুখেই স্বয়ং এব স্ফুরত, স্বয়ং স্ফুরণ প্রাপ্তি হবে। নাম করতে করতে সে তখন নাম ছাড়া কি এখন কীর্তন করবো নাকি? নাম, নিরন্তর নাম। এই যে আজ নাম হচ্ছে, এই নামের দ্বারাই আমাদের শিক্ষাটা কি? ভগবানের কাছে বলতে হবে হে নাম প্রভু, কাঁদতে কাঁদতে বলতে হবে হে নাম প্রভু, আমি যেন আমার যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে যাব তখন যেন তোমার এই হরিনাম করতে করতেই আমি যেন শেষ নিঃশ্বাসটা। আজকে সকলে এইখানে প্রতিজ্ঞা করে যান, হে নাম প্রভু কৃপা করুন, আমরা জন্ম জন্মান্তর যেখানে জন্ম হোক না কেন আমরা হরিনাম করতে করতেই যেন শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে পারি। আমরা যেন কাউকে হিংসা না করি, কারোর প্রতি ভেদাভেদ না করি, আমরা যেন নাম করতে করতে শেষের দিনে এই জন্য অভ্যাসটা তৈরি করুন। অভ্যাস না করলে হবে না। শেষের দিনে এমনি কি আসবে? ফকটিয়া এসে যাবে নাকি? অভ্যাস। সেই জন্য গীতায় বলে অভ্যাস যোগে ন চ কৌন্তেয় বৈরাগ্যে ন চ গীর্যতে। অভ্যাস করতে হবে। অভ্যাস করতে করতে শেষের দিনে দেখবেন ওই যে হবায় তখন ওই মৃত্যু শয্যায় শুয়ে শুয়ে ওই হরিনাম করবেন, তখন আর কোনো কিছু আসবে না। আর যে সংসার মোর নাই লাগে বলো, কাহা যাও কৃষ্ণ হেরি, এই চিন্তা বিশাল। আর এই সংসারকে তখন ভালো লাগবে না। তখন নিরন্তর 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় এই চিন্তা হবে, কোথায় গেলে আমার আরাধ্য ভগবান ব্রজেন্দ্র নন্দনের দেখা পাবো, কোথায় গেলে আমি গুরু বৈষ্ণবের দেখা করে তাদের চরণতলে চিরদাস হয়ে তাদের চরণ সেবায় সংযুক্ত হয়ে যাব। কই আমরা দাস হতে চাই না। দাস যে কত বড়, এই জন্য দাস হতে হবে ভগবানের দাস, গুরুর দাস, বৈষ্ণবের দাস। এই দাস হলেই তখন দেখবেন আপনার জিহ্বায় নাম নৃত্য করতে থাকবে। তখন আর এরা তখন উচ্চ কোটি বৈষ্ণব হয়ে যাক। এরা তখন আর এ জগতের কোন ইতর বস্তুর দিকে এদের চিন্তা থাকে না। এরা জানে যে চিরন্তন বস্তু হচ্ছে ওই হরিনাম। ওই হরিনামকে যে যত ধরে রাখতে পারবেন দেখবেন সেই ততই তার লাভ হবে, লাভ ছাড়া কিছু ক্ষতি হবে না। কিন্তু সেই হরিনাম আমরা করতে চাই না। এই হরিনাম হচ্ছে আমাদের একমাত্র পরম উপাদেয় বস্তু হরিনাম। এই হরিনাম করতে করতেই যেন এই হরিনাম প্রভু তোমার চরণে এই প্রার্থনা, আমি যেন হরিনাম করতে করতে এই জন্য চৈতন্য মহাপ্রভু 8টা শ্লোক দিয়ে গেলেন। নয়নং গলদশ্রু ধারয়া বদনং গদগদা পুলকৈর নিচিতং বপু কদা, কবে তব নাম গ্রহণে বই, তোমার নাম গ্রহণ করতে করতে কবে আমার এইরকম দশা হবে? নয়নং আনন্দম বুদ্ধিবর্ধনম, আনন্দের অম্বুধি সাগর বেড়ে যাবে। আনন্দম বুদ্ধিবর্ধনম,
আনন্দের সাগর উদ্বেলিত হবে। আনন্দম বুধিবর্ধনম প্রতিপদম প্রতি পদে পদে প্রতিপদম পূর্ণ অমৃত আচ্ছাদনম সর্বাত্মনাশনপয়ম পরম বিজয়তে পরম বিজয়তে পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। হে শ্রীকৃষ্ণ সংকীর্তন, তুমি জয়যুক্ত হও, তুমি জয়যুক্ত হও, তুমি জয়যুক্ত হও। তুমি জয়যুক্ত হলে এ জগতের সব জীবের সকলে হরিনাম করতে করতে, তোমার নাম করতে করতে তারাও জয়যুক্ত হবে। এই জন্যই সেই হরিনাম আমরা যেন শুদ্ধ আচারে করতে পারি, আমরা যেন হরিনাম করতে করতে নিজেকে হারিয়ে ফেলি। নিজে আমি হচ্ছি ভগবানের দাস, আমি নামের দাস, আমি গুরুর দাস, আমি বৈষ্ণবের দাস। ওইখানে স্টেজের উপরে গুরুদেবের প্রবচন হচ্ছে, আর এইদিকে এই যে এখানে নিশি প্রহর অনন্ত দুঃখ আমাদের ঘিরে ফেলছে। অনুষ্ঠানটি এখনই শুরু হবে, তারই সব সংকল্প হচ্ছে। বৈষ্ণব যদি হতে পারি তাহলে ভগবানকে পেতে আর বেশি বাকি থাকবে না। আমাদের আকুলতা নেই, ব্যাকুলতা নাই। আকুল প্রাণে আমরা ডাকতে জানি না। বালকের বালক কি, তার মা যখন খিদে পায় তখন না হাউ হাউ করে কাঁদতে কাঁদতে তার মাকে ডাকতে থাকে, কিন্তু আমাদের সে চোখের জল তো নাই ডাকার মতো। সেই জন্য এক সাধু বললেন, ডাকার মতো ডাকলে তারে না দেখা দিয়ে কি থাকতে পারে? তিনি তো দেখা দেওয়ার জন্য তো ছটফট করছে, কিন্তু আমরা ডাকার মতো করে ডাকতে পারছি না। এইটাই হচ্ছে আমাদের কমি। ডাকুন, ডেকে দেখুন, চোখের জল ফেলুন। আমার মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু তিনি রাধা গোবিন্দের মিলিত তনু, তিনিও দেখুন স্বয়ং কৃষ্ণ হয়ে কৃষ্ণকে পাওয়ার জন্য তিনি চোখের জলে এই ঝাড়িখণ্ডের পর থেকে তিনি বৃন্দাবনে গেলেন। সব এখানে এখন সংকল্প হচ্ছে, সংকল্পর পরেই নিশি প্রহরের যে হরিনাম সেটি শুরু হবে। সিংহ সকলকে উদ্বেলিত করতে করতে সকল তিনি এই ঝাড়িখণ্ডের পর থেকে এই বৃন্দাবনে এসেছিলেন। সকলকে হরিনাম সংকীর্তনে সকলকে উদ্বেলিত করেছিলেন। আমরা তো সেই হরিনাম করতে চাই না, তাহলে আমরা সুখটা পাবো কোথায়? সুখের বিপদ এখনো সন্ধান পেলাম না। সুখের বিপদ যে এই হরিনাম, সেটাই এই হরিনাম যে সুখ দিতে পারে সেই বিশ্বাসটা এখনো আমাদের হয়নি। এই হরিনামই আমাদের। সেই জন্য চৈতন্য মহাপ্রভু যখন এলেন বৃন্দাবনে এলেন, তিনিও দেখুন তিনি স্বয়ং কৃষ্ণ রাধা গোবিন্দের মিলিত তনু হয়ে তিনি কৃষ্ণকে কেমন করে খুঁজছেন। তিনি যখন মদন মোহনে প্রবেশ করছেন তখন তিনি বলছেন, কাহা কৃষ্ণ প্রাণনাথ, একমাত্র প্রাণের নাথ তিনি। কাহা কৃষ্ণ প্রাণনাথ ব্রজেন্দ্র নন্দন, কাহা নরেন। আমাদের বিবেকানন্দ বলে, নরেন বলে তুই মায়ের কাছে চেয়ে নে, চেয়ে নে মায়ের কাছে। তখন ওই দণ্ডবোধ করে মায়ের কাছে বলে, আমাকে জ্ঞান দাও, ভক্তি দাও, আমাকে তোমার ভক্তি দাও। কিন্তু বললো যে তুই চেয়ে নে মায়ের কাছে, কিন্তু সে চাইল শুধু জ্ঞান, ভক্তি, আমাকে আর কিচ্ছু চেয়ে না, আমাকে ভক্তি দাও। যে ভক্তি ওতপ্রোত ভাবে তোমাকে পাইয়ে দেয় সে ভক্তি। রামকৃষ্ণ কত সরল ছিলেন, কিন্তু আজকাল আমাদের সাধুদের মধ্যে সেই সরলতাটাই হারিয়ে ফেলছি আমরা। সরলতা না থাকলে আমরা ভগবানকে পাবো না। শিশু যেমন শিশুর মতো সরল হতে হবে, বৈষ্ণবের মতো সরল হতে হবে, তবে তো ভগবান তোমার হৃদয়ের আমাদের হৃদয়ে ধরা দেবে। ভগবান ধরা দেয় কখন? যখন সরলতা চাই, তাকে হাউ হাউ করে কাঁদতে থাকি, তার চোখের জলে বক্ষ প্লাবিত করতে থাকি, তখন ভগবান আর থাকতে পারেন না। তখন ভগবান এসে দেখা দেন। কবে দেখা দেবে? কবে গৌরবনে সুরধ্বনি তটি হারাবে হা কৃষ্ণ বেলি, কাঁদিয়া বেড়াবো দেহ সুখচারী নানালতা তরু তলে, শপথ গৃহেতে মাগিয়া খাইব পিব সরস্বতী জল, পুলিনে পুলিনে গড়াগড়ি দেব করি কৃষ্ণ কলাহল, ধামবাসী জনে প্রণতি করিয়া মাগিব কৃপার লেশ, বৈষ্ণব চরণ রেণু গায়ে মাগি ধরি অবধূত বেশ। আমরা অবধূত হতে চাই না, বৈষ্ণব চরণের
ওই ওটা হচ্ছে ওই গঙ্গায় যখন যাই, ওই চৈতন্যের ঘাট রয়েছে না, যখন গঙ্গায় যাই তখন আমরা গঙ্গা জলে কি পূজা, কিংবা আমরা হাওড়ায় যখন যাই, হাওড়ায় গঙ্গায় যখন নামি, তাহলে আমাদের ব্রাহ্মণ একটা এলো, কিছু ফুল নিল, তাহলে তাহলে তিনি কি দিয়ে পুজো করেন? ওই গঙ্গার জলে, গঙ্গার জল তুলে নিয়ে ওই গঙ্গা জলে গঙ্গা পূজা করেন। আমরাও এই দেহ রূপ গঙ্গাকে আমরা ভগবানের নাম রূপ গঙ্গায় ডুবিয়ে রাখতে চাই না। সেইটাই, এইটাই হলো এই দেহ রূপ গঙ্গাকে ওই নাম রূপ গঙ্গায় ডুবিয়ে রাখতে হবে, তবেই তো আমাদের একান্ত কল্যাণ হবে। নেই কিন্তু আমরা নামের মধ্যে ডুবে থাকতে চাই না, সেই জন্যই আমরা কল্যাণ পাই না। কল্যাণ পাবো কখন? যখন তার বস্তু দিয়ে তার সেবা করতে করতে চোখের জলে ভাসবো, আর কবে প্রভু কৃপা করবে? কত জন্ম তো কাটালাম, কিন্তু তোমার দেখা পেলাম না, সেই জন্যই দুঃখ হবে। সেই জন্য কবে কবে তুমি দেখা দেবে, কবে তোমার দেখা পাবো, সেই অনুশোচনাটাই নাই। সেই তাকে ডাকার মতো করে ডাকতে পারি না। সেই জন্য, এই জন্যই মহাপ্রভুর এক একটা জীবনীর এ তো বাস্তবিক। মহাপ্রভু দক্ষিণে গেছিলেন, দক্ষিণে গিয়ে সেই একজন কুষ্ঠ বিপ্র, তার সমস্ত কুষ্ঠ হয়ে কীড়াগুলোকে তো আমরা হলে মেরে দিতাম, কিন্তু সেই পোকাগুলোকে তুলে তুলে নিয়ে আবার ওই জায়গায় বসিয়ে দিচ্ছি। বুঝে যে তোরা এরকম আমাকে ছেড়ে চলে যাচ্ছিস কেন? তোরা আয়, আবার বস, আবার বসে ওই ক্রীড়ায় দিচ্ছে। মহাপ্রভু যখন দক্ষিণে গেলেন, ওই কৃষ্ণপুত্রের ওই লীলাটা দেখে মহাপ্রভুর হৃদয়ে বিদরিত হয়ে গেল, বলে কুষ্ঠমিত্র তুমি কেন এই ক্রীড়া? বলছে ওরা খাবে কি? ওরা আবার আমার এই ঘাতে বসে বসে আবার তারা খাদ্য গ্রহণ করবে। মহাপ্রভু যে তোমার হৃদয়টা এত সরল, আমরা বলে তো মেরে দিতাম, কিন্তু তুমি সেই ক্রীড়াগুলোকে তুলে তুলে নিয়ে আবার ওইখানে দিচ্ছ। তখন মহাপ্রভু তাকে আলিঙ্গন করলেন। আলিঙ্গন। এদিকে অধিবাসের কাজ প্রায় শেষ হয়ে এসেছে। অধিবাসের কাজ কমপ্লিট হলেই নিশি প্রহরের নাম সংকীর্তন, সে মহামন্ত্র শুরু হয়ে যাবে। মহাপ্রভুর লীলা সব অদ্ভুত অদ্ভুত লীলা গিয়েছিলেন, সমস্ত কিছু উদ্ধার করে দিয়েছিলেন। একজন ওই গীতা পাঠ করতো, তার গীতার শ্লোকগুলো উচ্চারণ হতো না, কিন্তু সে চোখের জলে ভাবতে ভাবতে গীতা পাঠ করে ভগবত কৃপা লাভের দিকে অগ্রসর হয়েছেন। তিনিই হচ্ছেন প্রকৃত অধিকারী। আমরা তো অধিকারী হতে চাই না, আমরা হচ্ছি অনধিকারী। তাই তো অধিকারী হতে হবে। এই জন্যই রসিক, এই জন্য প্রহ্লাদ বললেন ভাই সব জায়গায় ভগবান রয়েছেন, কিন্তু তার বাবা বুঝলো না, ওই খাম্বাতে মারলো লাঠি, বললো যে এই খাম্বার মধ্যে আছে, সব জায়গায় ভগবান আছে। মারলো লাঠি, আর ওই বল পেয়েছিল তো হিরণ্যকশিপু, ওই তার ভাই হিরণ্যাক্ষকে বধ করেছিল আমাদের শুকরদেব। বরাহ কেশবধিত বরাহ রূপ জয় জগদীশ হরে, সেই বরাহ দেব হয়ে যখন সেই হিরণ্যাক্ষকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই জন্যে অধিকারী হন, ভগবানের জন্য অশেষ বিশেষ চিন্তা করুন। সেই জন্য ভগবানের চিন্তায় যে যত চিন্তিত হয়ে যাবেন, ভগবান তখন ভগবানের হৃদয় ছটফট করবে, কখন আপনাকে কৃপা করবে। ভগবানের হৃদয়েতে একটা তুফান তুলুন, আপনার সাধনার দ্বারা ভগবানের হৃদয়ে একটা তুফান তুলুন, দেখবেন সে তখন আপনাকে দেখা দেওয়ার জন্য ছটফট 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 করবে। কিন্তু আমাদের উপদ্রব চিত্তে বচ্ছে সুদাদ্রব, মোরে ডারে প্রেমের সাগরে কিছুই না বুঝিতে দিল, মোরে তো বাতুল বইল মোর চিত্ত বৃত্ত সব হরে, লইনু আশ্রয় যার এই
হরিনামের আশ্রয় লইব আশ্রয় যার, হেন ব্যবহার তার পরিণীতে না পারিয়ে সকল কৃষ্ণ নাম ইচ্ছাময়, যাহে যাহে সুখী হয় সেই মোর সুখের সম্বল। আমরা যেন হরিনাম করতে করতেই আমাদের শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে পারি এই বলে, এবং গুরু বৈষ্ণবের সপার্ষদ গৌর হরি কি, সপার্ষদ রাধা গোবিন্দ কি, সপার্ষদ প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত सरस्वती गोस्वामी प्रभुपाद की, नामाचार्य हरिदास ठाकुर की, नाम प्रभु की, भुवन मंगल हरिनाम संकीर्तन की जय, अनंत कोटि वैष्णव मंडली की जय। जय श्री राधे श्याम। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। प्रभु कहे कैलाम महामंत्र, यहाँ गया जब सभी करिया निर्बंध, यहाँ हुई के सर्व सिद्धि हईबे सवार, निरंतर बोलते विधि नहीं यार, की भजने की शबने की बाजागरणे, अहर निश चित्त कृष्ण बलह बदने, खाईते सुनीते যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাই सर्व सिद्धि হয়। নিদায় গৌর প্রেমানন্দে হরি হরি बोल, जय गौर हरि, जय निदाय, जय गौर, जय निदाय, जय गौर, जय नाम प्रभु रूपानुगो गुरुमार्गो की जय। हे नाम प्रभु अपनी कृपा करे स्फुरन प्राप्त हन, আমরা যেন জন্ম জন্মান্তর এই নাম করতে করতে আপনার চরণের চিরদাস হয়ে আপনার সেবা করতে করতে যেন আপনার ব্যাক টু হোম ব্যাক টু গড, এটা আপনার লোক আবার আপনার কাছে ফিরে যাই। এই হরিনাম সংকীর্তন, এই আমাদের দৈশ্বরের হরিনাম সংকীর্তন কমিটির কৃপাতেই এই হরিনাম সংকীর্তন শুরু হচ্ছে। আমাদের রূপানুগ গুরুবর্গ, আমার পঞ্চতত্ত্ব ও সপার্ষদ গৌর হরি, সপার্ষদ রূপানুগ গুরুবর্গ, সমস্ত ব্যাসদেব সুখদেব, আপনারা কৃপা করুন আমাদের, আপনারা প্রসন্ন হন যেন জন্ম জন্মান্তরে এই হরিনাম করতে করতেই আপনাদের কাছে আবার ফিরে যেতে পারি। হরে কৃষ্ণ, জয় জয়। त्रिदंडी स्वामी परिव्राजक आचार्य श्री श्रीमद प्रियानंदवन महाराज श्री गुरु महाराज की निताई गौर प्रेमानंदे हरि 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 बोल। এখন আমাদের নিশি প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তনের শুভ সূচনা হচ্ছে, আর সেই শুভ সূচনা এখন করবেন আমাদের সকলের, মানে কি বলবো, সকলের অত্যন্ত শ্রদ্ধেয় এবং ভক্তির ভান্ডার, যার পাদপদ্ম থেকে আমরা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবো, তিনি এই হরিনাম সংকীর্তনের সূচনা করছেন। তারপর আমরা ওখানে ভাগবত পাঠের অনুষ্ঠান করব। আর এখন ওনার শ্রীচরণে প্রার্থনা করছি, আপনি পঞ্চতত্ত্ব মহামন্ত্র কীর্তন করে, আমরা সংকল্প এনাদেরকে দিয়ে করিয়ে দিয়েছি, আপনি এবার শুরু। শ্রী কৃষ্ণ
चैतन्य प्रभु नित्यानंद श्रीअद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्रीअद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्रीअद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे राम हरे कृष्ण हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम कृष्ण हरे 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 राम चलो राम हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे कृष्ण हरे राम
হরে কৃষ্ণ মহামন্ত্র শুরু হওয়ার পর এইদিকে ভাগবত কথা শুরু হয়েছে। একটার মধ্যে এই কানের মধ্যে সুতলি দড়িটা ঢুকিয়ে দিলেন। যেই ঢুকিয়ে দিলেন দেখা গেল সুতলিটা একটুখানি ভেতরে প্রবেশ করে তারপর আবার ব্যাক করে পিছন নিচের দিকে নেমে খুলে পালিয়ে আসছে, আর ভেতরে যাচ্ছে না দড়ি। তারপরে দ্বিতীয় মূর্তিটাতে ওই একইভাবে কানের ভেতরে সুতলি দড়িটা ঢোকালেন। যেই ঢোকালেন দেখলেন ওই দড়িটা যত ঢোকাচ্ছে হু হু করে একদম ভেতরে চলে যাচ্ছে। দড়িটা বের করে নিয়ে সন্ন্যাসী মহারাজ বললেন, এই যে মূর্তিটার কানের ভেতরে দড়িটা প্রবেশ করছে না, একটুখানি প্রবেশ করেই বাইরে বেরিয়ে চলে আসছে, এটা হচ্ছে 5000 টাকা দাম। আর এই যে মূর্তিটার কানের ভেতর দিয়ে দড়িটা একদম ভেতরে প্রবেশ করে যাচ্ছে, এইটা 1 লক্ষ টাকা দাম। তাৎপর্যটা কি বোঝাতে চাইলেন? হরিকথা হরিনাম শ্রবণ করতে এসে যাদের কানের মধ্যে হরিকথা প্রবেশ করে না, এখান দিয়ে ঢোকে ওখান দিয়ে বেরিয়ে চলে যায়, তাদের ওই 5000 টাকার মূল্যের মতো জীবন। আর হরিকথা শ্রবণ করতে এসে এই কথা মন প্রাণ দিয়ে শ্রবণ করে যাদের হৃদয়ের মধ্যে প্রবেশ করে যায় এবং ভগবানকে ভজন করার জন্য, ভগবানের সেবা করার জন্য নিজেদের জীবনটাকে উৎসর্গ করে দেয়, তারা হচ্ছে ওই 1 লক্ষ টাকার মূর্তির মতো। তারাই সেই মানুষের জীবনটাই হচ্ছে সবচাইতে মূল্যবান। সেই জন্যে যতক্ষণ ভাগবতী কথা হবে আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। এবার বলি, এই কলিযুগের প্রারম্ভে নারদ ঋষি, তিনি তো পরিব্রাজক, একজন মহাজন। পরিব্রাজক মানে তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান, পরিভ্রমণ করে বেড়ান। যিনি ভাগবত পাঠ করছেন উনি গত 2 বছরও এসেছিলেন।
ওনার গান সত্যি খুবই সুন্দর। বিশেষত আমরা নগর কীর্তনে যাওয়ার সময় বা ফিরে আসার পর যেসব গানগুলি উনি করেন সত্যি মনোমুগ্ধকর। আমার তো ভীষণ ভালো লাগে, আমরা খুব এনজয় করি। নিজ কার্য ছাড়ি যান অন্যের ওইখানে ভাগবত কথা হচ্ছে, তো এইদিকে রাত্রে ভোগ প্রসাদের আয়োজন ছিল, শুরু হয়ে গেছে। তাই আমিও এখানে ভোগ প্রসাদের জন্য এসেছি প্যান্ডেলে। প্রচুর লোকজনও হয়েছে। একসাথে অনেক ভক্তবৃন্দ প্রসাদ গ্রহণ করছেন, আর প্রসাদ দেওয়ার ব্যবস্থাটাও খুব সুন্দর। এত লোকজন অথচ খুব শান্তি শৃঙ্খলার মধ্যে ধীর স্থির ভাবেই সকলেই প্রসাদ গ্রহণ করছেন। আমি কিছুটা সময় মাত্র এখানে এসেছি, তারই কিছুটা মুহূর্ত আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি আপনাদেরকে ভালো লাগবে। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমার সাথে যারা ছিলেন এতক্ষণ, আমরা সকলে মিলে একবার সেই মহামন্ত্রটি উচ্চারণ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওইদিকে প্রসাদ গ্রহণের পর সামনেই সুন্দর হাত ধোয়ার ব্যবস্থাও রয়েছে, জলের ব্যবস্থা। আমরা প্রসাদ গ্রহণের পর এবার বাড়ি ফিরবো। কাল সকালে নগর কীর্তন হবে সকাল 8টা থেকে 8:30টার মধ্যে। তো আজ এখন আমরা বাড়ি ফিরে যাব, সকালে আবার আসবো। এই যে প্রসাদের লাইন দেখছেন কত বড়, প্রচুর ভক্তের সমাগম হয়েছে। জায়গাটাও বেশ বড়, গ্রাউন্ড। তাই একদিকে নাম সংকীর্তন, অন্যদিকে প্রসাদের ব্যবস্থা। খুব সুন্দর শান্তি শৃঙ্খলার মধ্যেই অনুষ্ঠানটি চলছে। একটি মনোমুগ্ধকর পরিবেশ, খুব ভালো লাগছে।
ভিডিওটি আর বড় করছি না, এখানেই আজকে এই পর্যন্তই। সকলকে শুভরাত্রি, নমস্কার।